হরে কৃষ্ণা। প্রণাম। আমার পরমারাধ্য গুরু মহারাজের চরণ কমলে প্রণতি নিবেদন করি। জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে প্রণতি নিবেদন করি। সমস্ত বৈষ্ণব আচার্য ভক্তবৃন্দের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। মঙ্গলাচরণ করে আজকের ক্লাস শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। हरे कृष्ण। प्रणाम। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ আগের দিনে পড়েছিলাম যে দুর্যোধন তাদের পক্ষে যে সকল যোদ্ধারা যুদ্ধ করছেন তাদের পক্ষে হয়ে তাদের সম্পর্কে দ্রোণাচার্যের কাছে জানাচ্ছেন। 9 নম্বর শ্লোক পর্যন্ত আমরা পাঠ করেছিলাম। আজকে আমরা 10 থেকে পাঠ করব। 10, 11 দুটি একসাথে। পর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম, পর্যাপ্তং তেদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম, অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতাঃ ভীষ্মমেবাভিরক্ষन्तু ভবন্তঃ সর্ব এব হি। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। দুর্যোধন দ্রোণাচার্যের কাছে এটি বলছেন। কি বলছেন না, অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম, মানে আমাদের সৈন্যবল অপরিমিত, অপর্যাপ্ত। পর্যাপ্ত মানে হচ্ছে সীমিত। আমরা বলি যে আমাদের পর্যাপ্ত পরিমাণ আহার করা উচিত। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের যতটুকু দরকার ততটুকু আহার করা উচিত। তার থেকে বেশি আহার করলে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। অপর্যাপ্ত আহার শরীরের পক্ষে ক্ষতিকর। তার মানে সীমিত আহার করাই আমাদের উচিত। তো এখানে অপর্যাপ্ত সৈন্যবল বলা হচ্ছে, তার মানে কৌরবদের দিকে সীমিত বা পরিমিত সৈন্য ছিল না, অনেক বেশি সৈন্যজন অনেক ছিল। মানে অপরিমিত, অপর্যাপ্ত মানে পর্যাপ্ত নয়, অনেক। তো সেই অপর্যাপ্ত অসীম সৈন্য বল কার দ্বারা সুরক্ষিত ছিল? ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত ছিল। অপরদিকে পাণ্ডবদের সৈন্যবল পর্যাপ্ত অর্থাৎ সীমিত। কারণ আমরা দেখেছি
দুর্যোধন যখন ভগবানের কাছে গেছিলেন, অর্জুন এবং দুর্যোধন, তখন ভগবানের কাছ থেকে দুর্যোধন কিন্তু তার নারায়ণী সেনাই চেয়েছিলেন, অর্থাৎ 11 অক্ষয়িনী সেনা কৌরবদের দিকে, আর পাণ্ডবদের দিকে ছিল 7 অক্ষয়িনী সেনা। তাহলে একটু কম বই কি পাণ্ডবদের দিকে, তাই না? তো সেই কারণে দুর্যোধন বলছেন আমাদের দিকে অপর্যাপ্ত সৈন্যবল, কিন্তু পাণ্ডবদের দিকে পর্যাপ্ত সৈন্যবল। তো সেটি কার দ্বারা সুরক্ষিত ছিল? না, সেটি ভীমের দ্বারা সুরক্ষিত। এবার উনি বলছেন যে এখন আপনারা ভীষ্মদেব, পিতা ভীষ্মদেবকে সর্বতভাবে যুদ্ধে সাহায্য করুন। তাৎপর্য একটি জায়গায় শ্রীল প্রভুপাদ বর্ণনা করছেন দুর্যোধন যে কতটা কূটনৈতিক চতুর, কূটনৈতিক পূর্ণ চতুর মনোভাব, সেটি এখানে আমরা বুঝতে পারছি। তিনি ভীষ্মদেবের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যদি অন্যরা মনে করতে পারে তাদের শৌর্যবীর্যের গুরুত্ব লাঘব করে হেয় করা হচ্ছে, তাই তার স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরোক্ত কথাগুলি বলেছিল। মানে অনেক যোদ্ধাদের কথা তো এখানে বর্ণনা করা হয়েছে, আবার অনেক যোদ্ধাদের কথা উল্লেখ করা হয়নি। দুর্যোধন মনে করছেন যে ভীষ্মদেবের ব্যাপারে তো অনেক আমরা আলোচনা করেছি, ভীষ্মদেবের অনেক যুদ্ধের, তিনি যে বড় যোদ্ধা সেই ব্যাপারে শৌর্যবীর্যের প্রশংসা করা হয়েছে। তো এমন তো নয় যে অন্যেরা মনে করছে যে আমাদেরকে হেয় করা হচ্ছে। তো তারা যাতে, অন্য যোদ্ধারা যাতে মনে অসন্তোষ প্রকাশ না করে, মনের মধ্যে দুঃখ প্রকাশ না করে, সেই কারণে তিনি এটা বলছেন যে আপনারা সকলে সেনাব্যূহে প্রবেশ পথে নিজ নিজ স্থানে ভীষ্মদেবকে সর্বতভাবে সাহায্য করুন। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব যত বড়ই যোদ্ধা হন তিনি বৃদ্ধ হয়ে পড়েছেন এবং সব দিক থেকে তাই ভীষ্মদেবকে তাদের সকলেই সাহায্য করা উচিত। মানে কি, তিনি এত সুন্দরভাবে পরিস্থিতির ভারসাম্যকে রক্ষা করছেন কূটনৈতিক চতুরতার সাহায্যে, মানে অন্য যোদ্ধারাও যাতে কষ্ট না পেল, তারা যাতে আবার ভীষ্মদেবের যে এত প্রশংসা করা হয়েছে সেটা শুনে অন্যরা যাতে কষ্ট না পায়, সেই কারণে তাদেরকে বলা হচ্ছে আপনারা ভীষ্মদেবকে সাহায্য করুন। মানে আপনাদের সাহায্য না নিলে নেওয়াটাও খুব দরকার। এমন নয় যে ভীষ্মদেব একাই সবকিছু পারবেন, কারণ ভীষ্মদেব বয়স হয়েছে ভীষ্মদেবের, তাই আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন। আপনারা সহযোগিতা করুন ভীষ্মদেবকে যুদ্ধক্ষেত্রে। তো আমরা এই দুটি শ্লোকের মাধ্যমে দেখতে পাই যে কত চতুরতার সঙ্গে দুর্যোধন এখানে দ্রোণাচার্যের কাছে এইসব কথাগুলি বলছেন এবং তাকে সহযোগিতা করার কথা বলছেন। তো আজকে আমরা 10 এবং 11 নম্বর শ্লোকটি পাঠ করলাম। পরবর্তীতে আমরা পরবর্তী শ্লোক পাঠ করব। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন এবং সারাদিনের মধ্যে অন্তত 10টা মিনিট বা 15টা মিনিট, আমি তো বেশিক্ষণের ক্লাস দিই না, আমি এক এক দিন এক একটি শ্লোক আলোচনা করি, যাতে করে বেশিক্ষণ না হয় এবং সকলে কাজের মধ্যে অন্তত 10-15টা মিনিট সময় বের করে আমাদের এই নিত্য গীতা পাঠ শ্রবণ করেন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। প্রণাম।